ঠিক আছে বাবুরা, ঠিক আছে? আজকে আমার একটু শরীরটা খারাপ আছে রে, কিন্তু কি রে, পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। কি শরীর খারাপ হলো, আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাহলে আজকে আমরা আলোর বিচ্ছুরণ নিয়ে জানবো। হ্যাঁ, যে আলোর বিচ্ছুরণ জিনিসটা কি, কোথায় হয়, কিভাবে হয়, আর কেন হয়, সেই নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তাহলে আলোর বিচ্ছুরণের প্রথমে আমাদেরকে সংজ্ঞাটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আলোর বিচ্ছুরণ, হ্যাঁ, কি হলো রে তো? আলোর বিচ্ছুরণ আমরা কাকে বলবো? হ্যাঁ, তো কি বলছে, সাদা আলো যখন কোন স্বচ্ছ বা প্রিজমের মধ্য দিয়ে যায়, ঠিক আছে, সাদা আলো যখন কোন স্বচ্ছ বা প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন সাতটি রঙে ভেঙে যাওয়ার ঘটনাকে বলছে আলোর বিচ্ছুরণ। আরেকবার রিপিট করছি, যে সাদা আলো যখন কোন স্বচ্ছ বা প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন সাতটি রঙে ভেঙে যাওয়ার ঘটনাকে বলছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আলোর বিচ্ছুরণ কাকে বলে যদি পরীক্ষাতে আসে তাহলে লিখতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এরপর বলছি যে আলোর বিচ্ছুরণ হয় কেন। হ্যাঁ, যে আলোর বিচ্ছুরণ যে সাদা আলোর মধ্যে হয় কেন, না এই কারণে হয়, তো সাদা আলোর মধ্যে সাতটা রং বর্তমান থাকে। ঠিক আছে, সাদা আলোর মধ্যে সাতটা রং বর্তমান থাকে, আর সাতটা রঙের কি তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ আলাদা আলাদা। সাতটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেগ আলাদা আলাদা। ঠিক আছে, তার জন্য আলোকগুলো কি একে অপর দিকে বেঁকে যায়, তার জন্য বিচ্ছুরণের সময় সাতটা আলো দেখা যায়। এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। হ্যাঁ, যেমন যদি আমরা বলি যে আলোর বিচ্ছুরণ, যদি আমরা উদাহরণ যদি বলি, তাহলে উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, রামধনু। দেখবে যখন জল পড়ে, জল পড়ার পর দেখবে হালকা যখন রোদ দেয়, তখন দেখবে রামধনুর মতো একটা ওঠে, তো সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। হ্যাঁ, সেটাকে বলছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, ওই যে সাতটা রং আছে, সেই সাতটা রংগুলা আমাদের মনে রাখার একটা যে টেকনিক আছে, এই টেকনিকটা কি হচ্ছে না, বেনিয়া সহফলক। সাতটা রং মনে রাখা তো অসম্ভব না, তো আমাদের টেকনিক একটা দরকার। তাই আমরা সাতটা রং মনে রাখার একটা যে ট্রিক্স,